জান্নাত চাও না? এক কথা বলে কাজ বড় জান্নাত চাও তো? হ্যাঁ, আমরা এই এলাকার যুবকগুলো ভালো, তারা ইল্লা মাশাআল্লাহ সুন্দর করে বইয়ে রয়েছে। এই যে আমার যুবক ভাইরা, তারা আজকে ব্যাট ফালাইয়া সাথে লইয়া বইছে, আল্লাহ তোমার কোটি রূপার দরখাস্ত আমার এই ছোট ভাইদেরকে, যুবক ভাইদেরকে ইমানের মতো দৌলত দিয়া নেক কাম কামাইয়া আল্লাহ তাআলা যেন জান্নাতের ফেরদাউসের মেহমান হইতে পারে। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভালোটা তো ভালো, ঢাকায় দেখলাম কতগুলো যুবকের মাথা চুলের কাটিং ঠিক নাই। এই আমার মুসল্লি, আমি তো 27 বছর যাবত এক মসজিদে, ঢাকা ঈদগাহ বাইতুল আমান জামে মসজিদে 27টা বছর। একেবারে এই 27 বছরের জিন্দেগিতে আগে যা দেখলাম এখন পরিবর্তন। মাথা চুল চতুর্দিকটা তো একটা সাচ্চা, মাঝখান দিয়া ওই যে ঘোড়ার আপনার এই যে এই গাড়ির দিকটা ঘোড়ার ঠিক কয় না, এরকম কয়েক গাছ রাখছে মাঝখান দিয়া। এটা আমরা বালুকা না ঢাকার কথা কইতে আছি। বালুকা আমাদের যুবকরা তারা ভালো, তারা এই যে খেলাধুলা ফলাই আওয়াজ ফিরাইয়া বসতে আজকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বালুকা না। আবার আরেক কাম দেখলাম, কয়েক যুবক ঢুকলো মসজিদে, তো ঢোকার সময় ট্রেন ইতে হাঁটু নিচ দেয় তখন কাশি দিয়া অথবা কেঞ্চি দিয়া মানে কাইতে থাকছে ফেঁসাই থাকছে। এটা বালুকার কথা কইছে না, ঢাকা বালুকা বালক। তা আমি জিজ্ঞাসা এক যুবকরে, কি রে মাথার চুলের কাটিং এটা করতে দেয়? বলে হুজুর এটা নেইমার। নাউজুবিল্লাহ কর। এটা কি করলো নেইমার। আপনি এটা কস কি? বলে হুজুর খেলবা এর মাথার চুল তো এমন তো, এই জন্য ওরা লাইক করি, এই জন্য মাথার চুলটা নেইমারের কাটিং এ রাখছে। আমি আরে বুকারে কবরে যাওয়ার পরে নেইমার ভেঙে কাম হইতো না। আল্লাহ রাসূল বইলা দিয়েছে 3টা প্রশ্ন হবে। একটা প্রশ্ন হবে ওয়ামার দিনুকা, তোমার দিন কি? হ্যাঁ, প্রথম হবে মার রব্বুকা, তোমার রবকে। ওয়ামার দিনুকা, তোমার দিন কি? 3 নম্বর প্রশ্ন হলো মা হাজার রাসূল, এই ব্যক্তি সম্বন্ধে রাসূলের সম্বন্ধে তোমার ধারণা কি? জীবন ধরা তুমি নেইমার রেলওয়ে যদি থাকো চুলের কাটিং, কবরে গিয়া বলবা হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি। এ ফেরেশতা কি গো, এটা আমি কিচ্ছু জানি না। জোরে কর নাউজুবিল্লাহ। যুবকেরা তোমরা বল, একটু মজবুতির সাথে বল। প্রিয় ভাইরা, মাঝে কথা বলছিলাম, আমার আল্লাহ বলছেন যাদের ঈমান আছে, নেক আমল আছে, তাদেরকে আমার আল্লাহ এমন জান্নাত দান করবেন যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতের মধ্যে একবার ঢুকবার পরে এই জান্নাত থেকে বের হওয়ার জন্য আর কোনোদিন তার মন চাইবে না। এ আমার যুবক ভাইরা, মুরব্বী বাচ্চারা, হয়তো বা কারো শ্বশুর বাড়িতে গেলে 1 দিন 2 দিন সর্বোচ্চ 1 সপ্তাহ থাকার পরে শ্বশুর বাড়িতে কেউ থাকতে চায় না। তুমি নানার বাড়িতে যাও, 1 সপ্তাহ 15 দিন 1 মাসই থাকলা, তোমার নানার বাড়িতে তোমার মন টিকে না। তোমার বোনের বাড়িতে গেলা, তোমার বন্ধুর বাড়িতে গেলা, 1-2 সপ্তাহ পরে ওখানে আর থাকতে মন চায় না। জান্নাতের ব্যাপারটা হলো ভিন্ন রে ভাই। আমার আল্লাহ একবার তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। জান্নাতের নাজে নিয়ামত, জান্নাতের আরাম আয়ের দেখা তোমার ওই জান্নাত ছেড়ে আর কোন দিকে যাওয়ার মন চাইবে না। হাদিসে কুদসি, ওই যে জান্নাতের একটা খবর অল্প পরিসরে হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ পয়গম্বর বলে দিয়েছেন। আল্লাহ বলেন মুমিনের জন্য এমন পুরস্কার তৈয়ার করে রাখছি যাহা বাহিরে কল্পনার, তৈয়ার করে রাখছি যাহা বাহিরে কল্পনার। এমন কোন চক্ষু নাই যা দেখছে কোনদিন, এমন কোন কর্ণ নাই যা শুনছে কোনদিন। স্বর্ণরূপের দালান কোঠা পাবে মনের মতো, স্প্রিং এর গড়ি তাতে থাকবে শত শত, হাজার হাজার রকম হবে নাস্তার সামান। তারপরে দুধ মধুর কত শরবত করবে পান, ফুল বৃক্ষ ডাল চুকাবে ফুলদানের তরে, পরম সুখে খাবি তখন তৃপ্তি সহকারে। এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে। নেচে নেচে হেলে তুলে গাইবে কত গান, এমন সুরে গাইবে যা শুনে নাই কোনো গান। গলার সাথে গলা রেখে গালের সাথে গাল বলবে প্রিয়া তোমার অপেক্ষায় ছিলাম এত কাল। হঠাৎ করে তোমার কাছে বাদ্য শুরু হবে, সেই বাদ্যার আওয়াজে মন পুলকিত হবে। হুর প্রেমে মত তখন হইবে মন যত, 1 মিলিয়নের 70 বছর হইবে গত। আল্লাহু আকবার বলেন।
1 মিলিয়নে 70 বছর হইবে গত, লজ্জিত না কমবে কবু, কমবে না ক্ষমতা, যত করবে প্রেম তত বাড়িবে সক্ষতা, নামাজ রোজা নাই যে সেটাই নাই যে কোনো কাম, কেবল খানা পিনা প্রেম প্রীতি আর আনন্দ আরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যাইতে রাজি আছেন কে কে? আবারও 2টা হাত মালিকরে উঠায়া দেখান। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জান্নাত আছে যেখানে আপনার আল্লাহ শর্ত লাগাইছেন কয়টা? 1 নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু, 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। আমার আল্লাহ বলছেন আমি হায়াত এবং মওত এটা দিছি কেন? আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন তিনি সেই আল্লাহ যিনি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মওতের কথা বলছেন আল্লাহ, বলে মওত এবং হায়াত এই দুটাইকে আল্লাহ বানাইছেন কি জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা দুনিয়ার মধ্যে কে নেক আমল উত্তম আমল করো, এই আমলের পরীক্ষা নেওয়ার জন্যই আমি মওত এবং হায়াত সৃষ্টি করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই সূরার মধ্যে হযরত আবু বকর এবং কালাদ ইবনে উসাইদকে কেন্দ্র করে আল্লাহ পাক আয়াত নাযিল করছে, ও কালাদ ইবনে উসাইদ, তুমি বলতেছো আবু বকর ক্ষতির মধ্যে না, আবু বকর ক্ষতির মধ্যে না, আবু বকর ঈমান আছে, আবু বকরের নেক আমল আছে, আবু বকরের যদিও হায়াত শেষ হয়ে থাকে, আবু বকর মরণের পরে আল্লাহর জান্নাতে ডাইরেক্ট চলে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং এই নেক আমল নিয়ে আল্লাহর দরবারে চলে যেতে হবে। কি আমল নিয়ে বাজার? আওয়াজ দিয়ে বলেন কি আমল? নামাজ নেক আমল, রোজা নেক আমল, হজ নেক আমল, কোরআন শরীফ তেলাওয়াত করা নেক আমল, বাচ্চা কাচ্চাদেরকে দ্বীন শিখানো, আদব শিখানো নেক আমল, রাস্তাঘাটে এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা সাক্ষাৎ হলে সালাম দেওয়া নেক আমল, স্ত্রীকে পর্দায় রাখা নেক আমল, হালাল রুজি রোজগার করা নেক আমল, হারাম থেকে বেঁচে থাকা নেক আমল, জামাতের সাথে নামাজ আদায় করা কি যুবকরা মা বাবার খেদমত করা কি নেক আমল। আজকে সারা দেশে আমি আপনাদের এই ভালোকারী সন্তান, সারা দেশ আল্লাহ আমাকে ঘোরার সুযোগ দিছে, যেখানে যাই কেউ না কেউ আইসা কানে কানে হুজুর একটু মা বাবার খেদমতের কথা পেয়েন। আজকে ছেলে মেয়েরা কথা শুনতে চায় না, তা আমি যখন বুঝি যায় ঘুরতে আছে, আমি বুঝি যে হ্যাঁ ছেলে বোধহয় কথাবার্তা শুনে না, আমি বলছি চাচা ছেলে কয়টা আনলেন, এখন কয়টা 2টা 3টা, হুজুর একটা লোকে পারি না তোলাই। আছে এই খবর? কথা বলেন আসেনি? আওয়াজ বলে আসেনি? এর যুবকরা মা বাবার খেদমত করা নেক আমল, কথা তো ঠিক না রে ঠিক? আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন তোমার রব তোমাকে এই সিদ্ধান্ত দিয়েছেন ইবাদত করবা আল্লাহর, ইবাদত করার পরে তোমার 2 নম্বর ডিউটি হলো তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মার সাথে যদি ভালো আচরণ করো আমার আল্লাহ খুশি হয়ে যাবে, বাবার সাথে ভালো আচরণ করবা আমার আল্লাহ খুশি হয়ে যাবে। মা বাবার সাথে বেয়াদবি করবা, নিজের ঘরে নিজের নতুন স্ত্রী উঠায়া আনছো, এটা আলতা মডার্ন একটা মেয়েকে নিয়ে আসছো, ওই মেয়ে তোমার বাবার কথা মানতে চায় না, তোমার মা বাবার খেদমত করতে চায় না, তোমাকে ওইভাবে আলটিমেটাম দেয়, ঘরের মধ্যে তোমার বৃদ্ধ মা বাবা থাকবে, আমি থাকবো না, আমি থাকলে তোমার মা বাবা ঘরের মধ্যে থাকতে পারবে না। এই জন্যই তো বাবা বেশি দূরে যাওয়া লাগবে না, হুতা পাড়ার পশ্চিম দিক দিয়া মণিপুরি পাড়া একটা এলাকা আছে, বৃদ্ধাশ্রম গিয়া দেখবেন শত শত অভিজাত বংশের মুরব্বীরা, যাদের ছেলে যাদের মেয়ে ম্যাজিস্ট্রেট ডাক্তার সচিব বড় বড় শিক্ষিত বানাইছে ঠিকই, ওই মুরব্বীর ঘরের মধ্যে জায়গা নাই। কথা বলেন ঠিক না? তাহলে মা বাবার খেদমত করা কি নেক আমল? মা বাবার খেদমত করা কি নেক আমল? দাদা যুবক ভাইরা খেয়াল করে শুনো, মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, অসন্তুষ্ট হয়ে যদি দিলেও একটা বদ দোয়া করে দেয়, গুলি
তোমার মা বাবার দোয়া মিস হবে না। যদি বদ দোয়া করে সেটাও হবে, যদি তোমার জন্য ভালো দোয়া করে দেয় এটাও আল্লাহ দরবারে পৌঁছে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? বনি ইসরাইল বংশের একজন আবেদ ব্যক্তি ছিলেন দরবেশ। দরবেশ ছিলেন তো? দরবেশ ছিলেন না? ওলি ওলি ওলি। এই আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বনি ইসরাইল বংশের, আমার বানানো কথা না, এটা আপনার হাদিস শরীফের, আপনার বলে বুখারী মুসলিমের আপনার রিওয়ায়াতে হাদিসে আল্লাহ রাসূল বর্ণনা করছেন। বলে এই জুরাইজ এই বহুত বড় আল্লাহর ওলি নিজের ঘর ছাইড়া দিয়া জঙ্গলের কাছে গিয়া একটা মসজিদ পাঞ্জাখানা বানাইয়া রাত দিন ইবাদত করে, তাসবিহ পড়ে, ওরতার জিকির আজকার করে, নামাজ পড়ে, ফরজ পড়ে, নফল পড়ে, রাত দিন ইবাদত করতেছে। আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে ঘরের মধ্যে মা বিদ্যমান, ছেলেটারে দেখতে মন চায়। কথা কোন? ছেলে যতই বড় হোক মায়ের কাছে ছেলে, ঠিক না? কথা কোন না? ছেলে যত বড় হোক, ম্যাজিস্ট্রেট হোক, প্রেসিডেন্ট হোক, মা মাই, ছেলে ছেলে। মারটা মন চায় হাতে ছেলেটারে ছোট্টকালে শীতকালে প্রস্রাব পায়খানা গুলো দুই হাতে পরিষ্কার করিয়া এই বুকটার মধ্যে লইয়া এই ছেলেটা বড় করলাম। এখন যে পিসাব হইছে, এখন যে লটসাপ হইছে, জ্বরসাপ হইছে, হইছে তো হইছে, কিন্তু আমার যে মায়ের কলিজা মনে মানে না। সন্তান যে দেখতে আসে না, কিন্তু আমার তো ছেলের চেহারাটা দেখতে মন চায়। মায় এমনি জুরাইজের আম্মা খুঁজা খুঁজা তালাশ করিয়া জঙ্গলের কিনারে গিয়া ছেলের সন্ধান পাইছে। দরজার সামনে দাঁড়ায় একটা সালাম দিয়েছে, জুরাইজ আমি মায় তোরে ফেরঠার মধ্যে রাখছি, অনেকদিন যাবত তোর মুখ দেখি না, সবাই বললেও আমি মায় বলতে পারি না। জুরাইজ রে, তুই একটু ঘর থেকে বের হইয়া আসো না, আমিও তোর চেহারাটা দেখি, তুইও আমি মার চেহারা খালা চেহারাটা দেখ রে জুরাইজ। ও জুরাইজ, আমি দূর থেকে আসছি তোর খবর নিয়া। জুরাইজ, তুমি আল্লাহ ইবাদত করো, তুমি নামাজ রোজা করো, এটা ভালো, কিন্তু আমার মার কলিজা মানে না। তোরে দেখতে আইছে জুরাইজ, একটু নামাজটা একটু অফ করিয়া আমার মার কাছে আয়, তোর মার কাছে আয়, আমি একটু দেখে নি। জুরাইজ চিন্তা করে, এখন যদি নামাজ বাদ দিয়া মার কাছে যাই অনেকটা সময় চলে যাবে, আল্লাহর ইবাদতের মধ্যে বিঘ্ন হবে। মায়ের ডাকে ডাকু, মার ডাকে সারা দিব না, আমি আল্লাহর ইবাদতের সময় কাটাইয়া দিব। নেক আমল কারে কয় যুবকরা ভালো করে শুনবা, আজকে একটা ওয়াজ মনে রাখবা, জীবনে কাজে রাখবে। জুরাইজের মা ডাকা ডাকি করে মনে ব্যথা নিয়া এই দিন চলে গেছে বাসায়। আবার দ্বিতীয় দিন মা সন্তান বলতে পারে না, সন্তান মাইকে বলে যায়, এটি তো স্বাভাবিক। বাজার চলে গেল দ্বিতীয় দিন, এবার ওই যে ইবাদত খানার সামনে গিয়া মায় ডাক দিছে, জুরাইজ রে, আমি মা তোরে পেটে রাখছি 10 মাস 10 দিন পেটে রাখছি, ধারণ করছি, গুমুট খাইয়া প্রস্রাব করে দিছ, আমি 2 হাতে এইগুলি পরিষ্কার করে তোরে বড় বানাইছি, তুমি ওলি হইছ, দরবেশ হইছ, আমি মার কাছে যাও না, আমার মার কলিজা মানে না, তোর চেহারা দেখতে মন চায়, একটু বের হয়ে আস, আমি মায় তোর চেহারা দেখে কলিজা ঠান্ডা করি। যুবক ভাইরা, জুরাইজ আল্লাহর এই ওলি দরবেশ ভাই মনে মনে চিন্তা করে, মার কাছে দেখা করতে গেলে সময় চলে যাবে, সুতরাং আমি আল্লাহর ইবাদত ছাড়তে পারি না, মার সাথে দেখা করব না। জুরাইজের মা বেশ কিছুক্ষণ অপেক্ষা কইরা এবার চলে আসছে বাসা বাড়িতে। তৃতীয় দিন আবার মার মন চায় সন্তানকে দেখি, সন্তানের চেহারাটা দেখেন কলিজাটা ঠান্ডা করি। কতদিন যাবৎ সন্তানের সাথে কথা হয় না, কতদিন যাবৎ সন্তানের সাথে মোলাকাত হয় না, সন্তানও আমার চেহারা দেখে না, আমিও সন্তানের চেহারা দেখি না, যাই আমি একটু সন্তানের চেহারাটা দেখে আসি। মাঝখান দিয়ে বলে দেই, এই যে বললাম 27 বছর যাবৎ ঢাকাতে শুধুমাত্র ইমামতির বয়স, আমার শিক্ষকতার বয়স, ইমামতির বয়স 27 বছর বাজান। আমার মা আজকে 5-7 বছর হলো, 6-7 বছর হয়েছে ইন্তেকাল করছেন। বাবা মারা গেছে 96-এ, মা হইল 5-7 বছর। যদি ঢাকাতে আসছি, আসার সময় আমার বাড়ি আলাদা, অধিকাংশ সময় মা আমার বাসায় বাড়িতেই থাকতেন, এটা আমি অভ্যাস করে নিয়েছিলাম। আবার যখন মা আমার পুরান বাড়িতে যেতেন, আমার সহধর্মীকে বলতেন, খবরদার আমার সন্তানের কানে খবরটা পৌঁছায়ও না, কারণ সে কষ্ট পাবে, আমি এখন যাই আবার বিকালে চলে আসবো, কাছাকাছি বাড়ি। যদি শুনছে আমি আইসা ওই যে বাসার থেকে চলে গেছি, মা ফিরে গেছি, সময় নাই, আমার বাসায় মা নাই, মার সাথে দেখা হয় নাই, 1 সপ্তাহ পর্যন্ত মা এমন ভাবে
এমন ভাবে আমার মায়ের দুঃখ প্রকাশ করছে, না জানি কখন মরে যাই। আমার সন্তান বাসায় আসলো, আমি তো বাসায় ছিলাম না, সন্তানের মুখটা তো দেখতে পারি নাই। মা আফসোস করছে, দোয়া করছে। আমার বেগম বলতো, যতই ঝামেলা থাকুক, আসলে মার মুখ দেখা ছাড়া গেলে পরে মায় আপনার কথা বলতে পারে না। এমন মা শুধু আমারই না, তোমাদের সকলের মাই এমন দরদি মা। যারা মা হারাইছো তারা বুঝো মা কত সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ ছিল। এখন না বুঝি রে, মন চায় মার জন্য একটু হাতে তুফা নিয়ে আসি, কিন্তু মা যে ঘরে নাই, মার খাট পালন করে রয়েছে, মা জায়গার মধ্যে নাই। ও আমার ভাইরা, ও ভালুকাবাসীরা, এবার জুরাইতের মা তৃতীয় দিন চলে গেছে সন্তানের কাছে। ওই যে ইবাদত খানার সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলে, জুরাইস, আমার মার পরিচয় মানে না রে, আসছিলাম তোরে দেখার জন্য। আমি মা বৃদ্ধ হয়েছি, কি হয়েছে, তুমি বের হও, আমি মার চেহারা তুমিও দেখো, আমিও তোমার সুন্দর চেহারা দেখা কলিজারা ঠান্ডা করি। জুরাইস এবারও ওই মার কথায় ঘর থেকে ইবাদত থেকে বের হয় না, আল্লাহর ইবাদত ছাড়ে না। মা এইবার তৃতীয় দিন আসার সময় আল্লাহর দরবারে বইলে আসছে, আল্লাহ প্রভু, আমি সন্তানের মুখ দেখতে পারলাম না, মা আমার সন্তানও আমার মুখ দেখতে বের হইল না। যত বড় দরবেশী হোক, আমি সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করছি, ছোট্ট কালে প্রস্রাব পায়খানাগুলো হাতে ধুই না, পরিষ্কার করি না, আমার সন্তানটাকে এইভাবে বড় বানাইছি। সন্তান এখন দরবেশ হইছে, আমি মায়ে দেখতে আসলাম, ওই সন্তান আমার চেহারা দেখলো না। মালিক, তোমার দরবারে দরখাস্ত, এই জুরাইসের দরবাসকে এই যে বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া তুমি কবরে নিও না। দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলে, নাউজুবিল্লাহ বলেন। পাশেই একজন ভ্রষ্টা মহিলা ছিল। সহিহ হাদিসের বর্ণনায় এই মহিলার সাথে এক রাখালের নাফরমানির কাম হয়েছে, জিনার কাজ করছে, মহিলার পেটে বাচ্চা এসে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার মহিলাকে বাচ্চা হওয়ার টাইম হয়েছে। রাখাল, ও রাখাল, আমি যদি পিতৃ পরিচয় দিতে না পারি, সন্তানের লোকজন আমাকে রাখবে না, কি বলবো তোমার কাছে, তাড়াতাড়ি বলে দাও। এবার রাখাল জবাব দেয়, এই যে জঙ্গলের কিনারে হুজুর, হুজুর দাঁড়ায় দাঁড়াইয়া ইবাদত করে, কারোর সাথে কথা কয় না। মানুষ যখন তোমার বাচ্চা প্রসব হবে, আইসা যদি বলে বাচ্চার বাপকে তুমি বলবা এই দরবেশ, এইটা দরবেশ না দরবেশ। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সংক্ষিপ্ত আকারে বলে দেই, সময় তো অনেক চলে গেল, আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। এবার যখন আল্লাহর দরবারে জুরাইজের আম্মা দোয়া করছে, 100% দোয়াটা কবুল হয়ে গেছে। ও বাজান, এবার যখন মেয়ে ভূমি বাচ্চা ভূমিষ্ঠ করছে, এলাকার লোকজন লাঠি সুটা নিয়ে গেছে, এই তাড়াতাড়ি কো, এই বাচ্চার বাপকে তোর তো বিবাহ শাদী হয় নাই। ডাক দিয়ে বলে, আমি বলে দিলাম, এই যে জঙ্গলের কিনারে যে দরবেশ ইবাদতে থাকে, দিনের বেলায় ইবাদত করে, রাত্রি বেলায় আমার সাথে নাফরমানি করছে, নাফরমানির কারণে পেটে বাচ্চা এসে গেছে, এই বাচ্চার বাপ হলো ওই দরবেশ। বলেন তো কার দোয়া কবুল হয়েছে? এই যুবকরা বলো, কার দোয়া কবুল হয়েছে? মার দোয়া কবুল হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, মানুষ যখন শুনছে এই দরবেশ এই মহিলার সাথে নাফরমানি করার কারণে তার পেটের মধ্যে বাচ্চা এসে গেছে, কাল বিলম্বনা করে এই লোকগুলো দৌড়াইয়া দরবেশের আস্থার মধ্যে আগুন ধরাইয়া এই আস্থানটাকে পুড়িয়ে দিছে। দরবারকে মারামারি শুরু করছে। দরবার ডাক দিয়ে কয়, কেউ কেউ বলতেছে, তুমি দরবেশ, এই দরবেশ কেমনে তুমি নামানের সাথে ওই গায়রে মহরিব ওই মাহনারির সাথে তুমি কেমনে মিলামিশা করিলে, এর পেটে বাচ্চা এসে গেছে, তুমি কিসের দরবেশ? এ দরবেশ, দুনিয়ার মধ্যে তোকে রাখবো না। দরবার ডাক দেখো, ও এলাকার ভাইয়েরা, আমার মার দোয়া কবুল হইছে, তোমরা আমাকে মাইরো না। লোকজন ডাক দিয়ে বলে, কি কও? বুঝায়া বলো। বলে, আমার মা আমার সাথে 3 দিন দেখা করার সময় আমার সাথে দেখা না পাই একটা দোয়া করছিল, আমার মা দোয়াটা কবুল হয়ে গেছে। বলে, বুঝায়া বলো। বুঝি না। বলে, এই বাচ্চার বাপ আমি না, এই মহিলা মিথ্যা অপবাদ দিছে আমার উপরে, আমার মা দোয়া কবুল হওয়ার কারণে। আরো বুঝায়া বলো।
বলে আপনারা যদি ভালো করে বুঝতে চান আমি বলে দিলাম, এই বাচ্চার কাছে গিয়া, মহিলা তো বলবে না, বাচ্চার কাছে গিয়া আপনি ডাক দিয়া বলবেন, ওই বাচ্চা জবান দিয়া বইলা দে তোর জন্মদাতা বাবাকে। এই কথাটা শুই না মানুষ সবাই হাসি ঠাট্টারে বিদ্রুপ করিয়া কইরা বাচ্চার কাছে গেছে, ডাক দিয়ে বলে, বাচ্চা জানতে চাই তোর বাবার পরিচয়টা তুই বলে দে। বাজান হযরতে ঈসা রুহুল্লাহ ওই যে ছোট্ট কালে যেমন জবান থেকে জবান খুলে গেছে, আল্লাহু আকবার বলেন। হযরতে ইউসুফ পয়গম্বর জুলেখায় যেমন তাকে ওই যে আপনার ফাঁদের মধ্যে ফেলাইয়া পিছন দিক থেকে জামাটা টাইনা ধরছিল, জামাটা ছিঁড়ে গেছিল, একটা ছোট্ট মাসুম বাচ্চা এই দৃশ্য দেখছিল, আমার আল্লাহ ওই বাচ্চার সাক্ষ্য গ্রহণ করে